গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজানি, সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 7:30 আর এই ঘুম থেকে উঠছি। আর এখন তো তোমরা কেমন আছো এই সিজনে, মানে এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, এখন সবার শরীর খারাপ হচ্ছে। আমাদের বাড়িতে তো বাপির জ্বর সর্দি হয়েছে, জেতুর, আমার আমার হঠাৎ করে কালকে থেকে খুব শরীর খারাপ। ওই জন্য মানে মাথা আর গা হাতে এত যন্ত্রণা হচ্ছে কি বলবো, সারা রাত ঘুম হয়নি। আর এদিকে আজকে মাঠে কাজে লেগেছে, সকালবেলায় তো জলখাবার করে দিতে হবে। ওই জন্য দেখো উঠেই কালকে রাত্রে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম বলে শান্তি। এদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছে, দেখো আলুর তরকারি হয়েও গেছে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে হচ্ছে ডিমের ঝোল, যেটা মা তো করছে, আর ওদিকে ভাতটা বসানো হবে। তো চলো আজকে সারাটা দিন আমি কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে বিছানা কমপ্লিট হয়ে গেছে, ওদিকে বর্মশাই রেডি নিচ্ছে, চা খাচ্ছে, আর আমি ঝট করে জামাটা বার করে খাবো। আর মা ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে ভাতটা হচ্ছে, ডিমের ঝোল আর মাঠে যে কাজে লেগেছে ওর আলুর দম মুড়ি, আর আমাদের ডিমের ঝোল হয়ে যাচ্ছে। আর তো এখন রেডি হবো, কারণ আমি এখন যাবো হচ্ছে ডাক্তারখানা। নাম লেখানো আছে, 8টার সময় যেতে বলেছে, এখন 8:10 হয়ে গেছে। তো সঙ্গে এখন যেতে হয়নি, ডাক্তারখানা থেকেই ঢুকিয়েছে, তারপর বর্মশাই আমার কাজে যাবে। চলো রেডি। তো এই যে বেরিয়ে পড়েছি, আমি বর্মশাইকে বললাম যে তাহলে সন্ধ্যেবেলায় যাবো, কিন্তু সন্ধ্যেবেলা না, যদি আরও বাড়াবাড়ি হয়ে যায় আর বৃষ্টিতে যদি সন্ধ্যেবেলা ডাক্তারখানা যেতে না পারি, ওই জন্য সকালবেলাতেই নাম লিখিয়ে দিয়েছিলো ডাক্তারকে। আর এই যে, আর যেহেতু তোমাদের বললাম ডিমের ঝোল রান্না হয়ে গেছে, ওটাই আমার বাপিকে দিয়ে এখন চলে আসছি প্রথমেই ডাক্তারখানায়, কারণ এরপর যদি বাড়াবাড়ি হয়ে যায় তখন আর আমি কিছুই করতে পারবো না। ওই জন্যই সকালবেলাতেই বর্মশাই নিয়ে চলে এসছে, ও আবার গিয়ে কাজে যাবে, 10টার মধ্যে বেরোবে। ওই জন্যই আরও সকালবেলাতেই ও এসে আগে নামটা লিখিয়ে দিয়েছিলো। আর এদিকে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে ফেরার পথে কয়েকটা জিনিস নিয়ে আসছিলো, যেমন একটা দুধের প্যাকেট নিয়ে যেতে বলেছিলাম মা, সেইটা। আর ওষুধের দোকানে ঢুকেছি ওই জ্বরের ওষুধটা কেনার জন্য। এই জাস্ট চান করে আসছে, আর এখন 1:45 বাজে। আর ও তো এসেই মানে ভাতও খাওয়া হলো না, অল্প ভাত খেয়ে যা আর কি, চানটা জোর করে বলেছিলাম করে যাও, ওই জন্য চানটা যেহেতু করে গিয়েছিল ওই জন্য ওই জন্য ভাতটা খেতে পেরেছিল, তো ভাতও খাওয়ার সময় হতো না। এসেই কাজে চলে গেছে, তারপর যে ঘরের কাছাকাছি করলাম, টুকটাক যে কাজগুলো করলাম সেগুলো করে এই চান করছি। আবার আজকে একটু শ্যাম্পু করলাম, ওই জন্য আরো দেরি হলো। চলো, এই জামাটা আছে, কালকে কেচে দিয়েছিলাম জামাটা, সেই জামাটাই ইস্ত্রি করব। আর চুলটা আসাবো, বাপি এলে, বাপি চলে আসলে আমি ভাত খেয়ে নেবো। তো চলো, আর এগুলো করে নিয়ে এখন এই ভাত খেয়ে এসে একটা কাজ আছে, সেই কাজটা করবো।
গুড ইভিনিং। দুপুরবেলা ভাত ফাত খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। দুপুরবেলা জ্বর মতো এসেছিলো আবার। আর এখন বাজে হচ্ছে 7:30, পৌনে 8টা মতো বাজে। বড়মশাই মাত্র এলো, ওদিকে বড়মশাইকে খেতে দিয়ে বাপি দুখানা তাল এনেছিলো। ওই তালগুলো আমি আর মা মিলে চেঁচে রাখছি, কারণ অন্যদিন কিছু একটা করা হবে। আজকে তো কিছু হবে না, অন্যদিন কিছু একটা করা হবে। ওই আমি আর মা মিলে তালটাকে ভালো করে ছুলে রেখে দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমার আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো চলো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।